আমরা নিশ্চয়ই কিছু কিছু সবার মনে আছে গাই। আচ্ছা, বিসমিল্লাহ। আমরা কত ক্লাস করেছি, আজকে সেকেন্ড ক্লাস। তো আমরা যদি দেখাই কত ক্লাসে আমি এটুকু কভার করছি। পরিচয়, তারপর তার লালন পালন শৈশবের, তার স্বপ্ন, ভাইদের হিংসা শিকার, ভাইদের হত্যা ষড়যন্ত্র বাস্তবায়ন কিভাবে করলো, অন্তর্গত নিক্ষেপ, পিতার কাছে ভাইদের কৈফিয়ত, কাফিলার হাতে ইউসুফ, এই বলতে বলতে লাস্ট আমি কভার করেছি। আজকে আমি পরে থেকে দেখবো, আজকে কি দেখবো সেটা আমি দেখাচ্ছি যে যখন যৌবনে পৌঁছে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, তার ঘটনাগুলো এখন অর্থমন্ত্রীর গৃহে উনি যাবেন, তারপর তার পরীক্ষা আছে, মহাপরীক্ষা, মহিলাদের সমাবেশ ওখানে একটা কিছু হবে, তারপরে কারাগারে উনি যাবেন, কারাগারে ফেরুন, আজিজ মিশ্র কারাগারে রাখার সময় চিন্তা করবে, তারপরে 7 বছরের জেল হবে ওনার, এবং এর ভিতরে কি কি ঘটনা হবে এটুকু কভার করার চেষ্টা, যে সাথীদের প্রতি তাওহীদ দিবেন, সাথীদের জেলের সাথীদের কি প্রশ্নের জবাব দিবেন, 5টা প্রশ্ন দিবেন, প্রশ্ন কারাগারে ইউসুফের ব্যাখ্যা দিবেন, তারপর বাদশার দরবারে আসবে, মন্ত্রী নিযুক্ত কোথায় লাস্ট আমি কভার করেছি। আজকে আমি এর পরের থেকে দেখবো, আজকে কি দেখবো সেটা আমি দেখাচ্ছি যে যখন যৌবনে পৌঁছে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, তার ঘটনাগুলো এখন অর্থমন্ত্রীর গৃহে উনি যাবেন, তারপর তার পরীক্ষা আছে, মহাপরীক্ষা, মহিলাদের সমাবেশ ওখানে একটা কিছু হবে, তারপরে কারাগারে উনি যাবেন, কারাগারে ফেরুন, আজিজ মিশ্র কারাগারে রাখার সমীচীন মনে করবে, তারপরে 7 বছরের জেল হবে ওনার, এবং এর ভিতরে কি কি ঘটনা হবে এটুকু কভার করার চেষ্টা, যে সাথীদের প্রতি তাওহীদ দিবেন, সাথীদের জেলের সাথীদের আর কি প্রশ্নের জবাব দিবেন, 5টা প্রশ্ন দিবেন, প্রশ্ন কারাগারে ইউসুফের ব্যাখ্যা দিবেন, তারপর বাদশার দরবারে আসবে, মন্ত্রী নিযুক্ত করবেন। চেষ্টা করবো এইটুকু কভার করতে, যদি না হয় তাহলে হয়তো কিছুটা কম করবো। তো আমি এইটুকু রেডি করছি যে আজকে ক্লাসের জন্য ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা হবে, ইউসুফ আলাইহিস সালামকে কি হলো যৌবনে পদার্পণ করা, যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রীর গৃহে কিভাবে প্রবেশ করলো। আমরা যদি কাহিনীটা দেখি যে অন্ধকূপের থেকে কি হতো, ফার্স্ট ওনাকে ওখান থেকে বিক্রি করে নিয়ে গেল, একজন কূপের থেকে উদ্ধার করে তাকে বিক্রি করে দিল, এবং বিক্রি কার কাছে করলো, ওখানে নিয়ে শহরে নিয়ে এসে তারা কেনা বেচার হাট যেখানে থাকে সেখানে বিক্রি হয়। তো সেখানে যখন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করতে দেখলো, অনেকে তাকে থেকে খুব আগ্রহ দেখালো, যে এত সুন্দর একটা বাচ্চা ছেলে, সবাই কেনার জন্য খুব আগ্রহ দেখাচ্ছিল এখানে। ওখানে তো সবাই কিনে, সবাই একটা বাজারের মতো আর কি। কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান আছে, আল্লাহ তাআলা ওনাকে এমন জায়গায় দিতে যাচ্ছে যেখানে উনি সম্মানের সাথে থাকতে পারেন, ওনার সম্মানটা যাতে সমুন্নত থাকেন বা অক্ষুণ্ণ থাকেন, সেই জায়গায় উনি দিতে যাচ্ছেন। সেই কারণে আল্লাহ তাআলা কি করলেন, তাকে ইসলামকে ওনাকে তখন মিশরের যে অর্থমন্ত্রী কিতফির, তার বাসায় তাকে আল্লাহ তাআলা তাকে ডিসাইড করলেন যে ওখানেই ও যাবে, এবং সেই জন্য কি করলেন যে তিনি ওনাকে অনেক দাম দিয়ে, বহু টাকা দিয়ে তাকে কিনলো ওখানে। ওর নাম ছিল কিতফির, সে অর্থ রাজস্ব মন্ত্রী ছিল ইজিপ্টের, মিশরের। তো উনি তাকে বাজার থেকে কিনে নিলেন, এবং তাকে আসলে তার উপাধি হলো আজিজ মিসর বলে, মিসর আজিজ বা মিসর বলে, যদিও সে মন্ত্রী কিন্তু তার উপাধি ছিল আজিজ মিসর। সে তখন কি করলো, নিয়ে তার ওয়াইফের কাছে নিয়ে তাকে দিল, এবং নেওয়ার পরে তাকে দেওয়ার পরে ওয়াইফকে বললো যে তুমি একে ভালো করে রাখো, মানে একে সন্তানের নেই তাকে মানে লালন পালন করবা, কারণ তাদের কোনো সন্তান ছিল না, এবং তার উত্তম থাকার ব্যবস্থা করো যাতে সে ভবিষ্যতে আমাদের কোনো কাজে আসে, ঠিক সেইভাবে তাকে দেখবা, অন্যভাবে তাকে ওয়াইফকেও এই কথা বললেন নিয়ে। এবং তার চেহারা মানে ইউসুফ আলাইহিস সালামের চেহারা, ভদ্রতা, চেহারার মধ্যে তার একটা আদরের একটা ছাপ ছিল, যা দেখে মানে কি ফিরছে ওনাকে দেখে উনি বুঝতে পারলেন যে এর মধ্যে ভবিষ্যতে কল্যাণ আছে। মানে সে খুব মানে তীক্ষ্ণ দৃষ্টি মানে তার ছিল, সেজন্য সে বুঝতেই পারছে যে ছেলেটা যেই সেই ছেলে না, তাকে ওইভাবেই রাখতে হবে। সেজন্য তার ওয়াইফকে তিনি ওইভাবে বললেন যে তুমি তাকে এমন ভাবে রাখো যে আমাদের ভবিষ্যতে তার কাজে আসবে, এবং যত্ন সহকারে রাখবে। এই জন্যই মানে আল্লাহ তাআলাই এইভাবে তাকে এনার বাসায় দিল, যাতে সেখানে ঠিক মতো ওনারা রাখতে পারেন। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের সূরা ইউসুফের 21 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো, সে তার স্ত্রীকে বলল একে সম্মানজনক ভাবে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এইভাবে আমরা ইউসুফ আলাইহিস সালামকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম, এবং এর জন্য যে তাকে আমরা বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই। আল্লাহ স্বীয় কর্মে সর্বদা বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক যারা। তার মানে কি, এইখানটা বলতেছে ইউসুফ আলাইহিস সালাম যে সন্তোষজনক ভাবে, সম্মানজনক ভাবে রাখা মানে তার বসবাসের সুন্দর ব্যবস্থা করা। আবার যেটা বলছে সে দেশে প্রতিষ্ঠা করা মানে কি, ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে যে আজিজ মিশর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দেন, সেরকম পৃথিবীর সব জায়গাতে ওনাকে আল্লাহ তাআলার প্ল্যান যে প্রতিষ্ঠিত করা, আল্লাহ তাআলা এই প্ল্যান হিসাবে এখানে কার্যকরী হয়েছে এভাবে আর কি। তারপরে আল্লাহ কি বলেন যে ইউসুফ আলাইহিস সালাম কি বলে, এরপরে মিশরের জীবন শুরু হয়ে গেল না, ওখানে ফিরে বাসায় ওনার জীবন। তারপরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে মিশরের ভূখণ্ডে একটি উৎকৃষ্ট বাসস্থান প্রদান করলেন, এবং সেখানে মানে যেখান থেকে উনি কিভাবে যে কূপ থেকে উদ্ধার করে কোথায় নিয়ে গেলেন, জালিম ভাইদের থেকে উদ্ধার করে, কূপ থেকে উদ্ধার করে উৎকৃষ্ট জায়গায়, উৎকৃষ্ট বাসায় উনি নিয়ে গেলেন। এবং এটা আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণ যাদের, তাদের জন্য আল্লাহ করে থাকে এভাবে সবকিছু। এবং এই মিশরের বাচ্চার নাম ছিল, যে বাচ্চা তখন ছিল রায়ান বিন অলি, এবং আজিজ মিশর ছিল তার মন্ত্রী, যার বাসায় উনি ইউসুফ আলাইহিস সালাম গেলেন না। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলার সমস্ত প্ল্যানই তো আল্লাহ তাআলার প্ল্যানে এটা হয়েছে, পুরো প্ল্যানটাই তো সূরার মধ্যে আল্লাহ তাআলা যখনই বলছিলেন, স্বপ্ন দেখাইলো, তখনই তো বলেছিল যে তার জন্য ভবিষ্যতে আল্লাহ তাআলা নিয়তি আছে, তাকে নবুয়ত দিবে, তাকে সবই দিবেন। ওই স্বপ্নের ব্যাখ্যাতে আমরা বুঝতে পারছি তার কার্যক্রম যেটা হচ্ছে, স্লোলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা কিভাবে এটাকে শেপ দিচ্ছেন। ভালো জায়গায় নিয়ে প্রথমে ওটাকে এস্টাবলিশ করলেন, তারপর দেখবেন আস্তে আস্তে এটাকে কিভাবে নিয়ে যাবেন আল্লাহ তাআলা, সেটা আমরা স্লোলি দেখবো এখন। এরপরে কি হলো, যে যখন
যৌবনে মানে বড় পরীক্ষা, যেটা মহাপরীক্ষা দিবে এখন, যখন উনি বড় হয়ে গেলেন তখনই ওনার পরীক্ষা সামনে চলে আসলো। ছোট অবস্থায় তো পরীক্ষা ছিল না, তখন খালি ওই বাসায় ছিল আর কি, পালতেছিল ওনাকে সুন্দর করে। যখন উনি যুবক হয়ে গেলেন, দেখতে সুন্দর, অনেক খুব অ্যাট্রাক্টিভ, তখন ওনার আসল পরীক্ষার সময় এলো। এবং আজিজ মিসরের বাসায় যখন কয়েক বছর উনি মানে স্নেহের লালিত পালিত হলেন, যৌবনে প্রবেশ করলেন, তখন সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে কি বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান। এখানে কথা দুটো খেয়াল করি আমরা, যখন সে পৌঁছে গেল মানে বালাগা, সে যখন যুবক হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে দুইটা জিনিস দিলেন, হুকমান ওয়া ইলমান। হুকমানকে প্রজ্ঞা এবং বুদ্ধি জ্ঞান, দুইটা জিনিস তাকে দিল আল্লাহ তাআলা ওই সময়। আগে তো ইয়াং ছিল, তখন না। তো কোন সময়টা দিল? যখন সে যুবকে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা বলছে যে আমি এইভাবেই সব কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। এবং সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রজ্ঞার বুৎপত্তি যেটা দিচ্ছে আল্লাহ তাআলা, এইটা লাভ হইলো মানে হলো নবুয়ত লাভ করা। এই যে নবুয়তটা দিচ্ছেন, সাধারণত আমরা জানি নবুয়তটা 40 বছর বয়সে হয়ে থাকে, কিন্তু 40 বছর, কিন্তু যৌবন যেটা হয়, পূর্ণ যৌবন যেটা হয়, এটা কিন্তু 20 থেকে 30-এর মধ্যেই হয়ে থাকে এটা সেখানে। তো ঠিক এই জন্য 40 বছর বয়সে নবুয়তটা আমরা বলতে পারি বুদ্ধি দিছে, যেটা নবুয়তটা নাও হইতে পারে, যেটা হয়তো আল্লাহ তাআলা প্রজ্ঞার বুদ্ধি দিছে, কিন্তু নবুয়তটা হয়তো 40 বছর বয়সে। এটা আসলে ডেফিনেট কোনোভাবে ডেটটা নাই বলে আমরা ওভাবে বলতে পারতেছি না আর কি। তারপরে এখানে বলছে যে 20-30 থেকে মধ্যে হয়ে থাকে এটা। সূরা ইউসুফের 22 থেকে 29 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা আমরা পাবো এখানে এই ব্যাপারে। আমরা যদি দেখি কিভাবে আল্লাহ তাআলা, তো আল্লাহ যে এখানে বলছেন যে ইহসানকারীদের যে প্রতিদান দিয়ে থাকে আল্লাহ তাআলা বললেন যেটা, সেটা দেখেন ইউসুফ আলাইহিস সালামের কি জন্য, কাকে দিচ্ছে ইহসানকারীদের, ওনার আচরণ দেখেন, ওনার আল্লাহর প্রতি ভয়টা দেখেন, আর ওনার যে কাজ উনি যেভাবে করে আসেন সবকিছু আল্লাহ তাআলা চোখে দেখতেছেন সবার। দেখেই তার এক্সাম্পলটা এইভাবে যে তাকে আল্লাহ তাআলা এইভাবে সম্মানের জায়গা দিলে এবং তাকেই আল্লাহ তাআলা প্রজ্ঞার দিতেছে আর কি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এটা সবার জন্য, যদি আমরাও এরকমই ব্যবহার করি, আমাদের এরকম প্রতিদান আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরও দিবেন। যে সব ধরনের, যে আল্লাহ বলছিলেন যে ইহসানকারীদের আমি এমন ভাবে প্রতিদান দিয়ে থাকি, এটাই আমার সৎকর্মদের জন্য পুরস্কার এভাবে। তো তারপরে এরপরে ঘটনা যেটা হলো, যখন যুবকের ইয়াং যুবক যখন হয়ে গেল, তখন ওনার পরীক্ষাটা কিভাবে শুরু হলো? পরীক্ষা শুরুটা হইতেছে যখন ওনার আজিজ মিসরের বাসায় যখন উনি থাকলেন, এবং তার স্বামী তো তাকে বলছেন যে সম্মানের সাথে রাখতে। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য যে এত সুন্দর হয়ে গেছে, তার ওয়াইফ এমনই হলো, তাকে সন্তানের মতো লালন পালন করতেছিল ঠিকই, কিন্তু একটা পর্যায়ে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সে তাতে অ্যাডিক্টেড হয়ে গেল। তার ওয়াইফ তার সৌন্দর্য দেখে তার আসক্ত হয়ে পড়লো তার প্রতি, এবং তার মনের মধ্যে খারাপ চিন্তা এসে গেল। সে তখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে খারাপ প্ল্যান করলো আর কি। সেটাই তার জন্য একটা পরীক্ষা, এবং এটা সূরা ইউসুফের 23 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 23 নম্বর আয়াতে কি বললেন যে আর সে যে মহিলার বাড়িতে থাকতো, ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো, এবং একদিন দরজা সমূহ বন্ধ করে দিয়ে বললো কাছে এসো। ইউসুফ বললো আল্লাহ আমাকে রক্ষা করুন, তিনি অর্থাৎ আপনার স্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফলকাম হয় না। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সেভ করার জন্য সেই মহিলাকে নসিহত বলে দেওয়া শুরু করলো, নিজেকে প্রোটেক্ট করলো, প্লাস বললো যে আপনি আমার থেকে দূরে রাখেন আমাকে, আর আপনার স্বামী আমাকে মনিব আমার, তিনি আমাকে জায়গা দিচ্ছেন। এখন এইখানে জিনিসটা যেটা হইলো যে এই আয়াতে আমরা যদি চিন্তা করি যে কিভাবে মানে এই মহিলা যখন তার প্রতি আসক্ত হয়ে পড়লো, তখন তার বাসনা তার ফুলফিল করার জন্য তাকে ফুসলাইতে লাগলো, যখন তখন সে দরজা বন্ধ করে সবকিছু বন্ধ করে তাকে ডাকতে থাকলো কাছে, যে আসো তুমি এখানে, হাইতা লাকা, যেটা অর্থ হলো তুমি আসো এখানে, আমার কাছে আসো। তো এখানে আমরা যেই বাসায়, কিন্তু কোরআনের মধ্যে কিন্তু এরকম তার ওয়াইফের নাম কিছু আসে নাই, শুধু আসছে এইভাবে যে যার গৃহে সে ছিল, এইভাবে শব্দটা আসছে, যার গৃহে ছিল, ইঙ্গিত করা হচ্ছে কার দিক, গুনাহ থেকে বাঁচার জন্য। এটা মানে আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন যে কোনটা কঠিন, যে গুনাহ থেকে বাঁচার জন্য যেটা কঠিন, যে যার গৃহে ছিল তার আশ্রয় থাকতেন, এইভাবে উল্লেখ করে আল্লাহ তাআলা ব্যাখ্যাটা দিচ্ছেন। যে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে চতুর্দিক বন্ধ, উনি নিজেকে সেভ করার উপায় একমাত্র দেখলেন যে আর কোনো উপায় নেই, দরজা বন্ধ, মহিলা তার মনিবের ওয়াইফ, সিচুয়েশনটা এমন, তখন শুধুমাত্র প্রথমেই তার চিন্তা হলো যে আল্লাহর কাছে আমি আল্লাহর প্রতি প্রার্থনা করি, আল্লাহ ছাড়া আমাকে এখন আর কেউ সেভ করতে পারবে না। তো নিজের ইচ্ছা সংকল্প তখন উনি ভরসা করেন নাই, তখন পুরো আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন, এবং আল্লাহ আশ্রয় চাওয়ার জন্য উনি আল্লাহর কাছে চাইতে থাকলেন যে আল্লাহ তুমি আমাকে এর থেকে রক্ষা করো। তারপরে আয়াতে কি বলছেন যে 24 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয় সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল, এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়ল, যদি না সে তার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত। তাকে মন্দ কর্ম ও অশ্লীলতা হতে বিরত রাখবার জন্য এইভাবে নিদর্শন দেখিয়েছিলাম, অবশ্য সে ছিল আমার নির্বাচিত বান্দাদের একজন। আল্লাহ তাআলা তখন তাকে ওই সময় সেভ করার জন্য কোন একটা নিদর্শন দেখাচ্ছিল, যেটা উনি দেখার পরে উনিও তো ইয়াং মানুষ, হয়তো তার মনের মধ্যে নরম হয়ে যেতে পারতো, যেভাবে তাকে ডাকতেছিল, হয়তো সে কিছুটা তার আসক্ত হয়েও যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করছেন। তখন কিভাবে প্রোটেক্ট করছেন? উনি ওনার নিদর্শন দেখাচ্ছেন। কি নিদর্শন সেটা কিন্তু বলা নাই কোথাও, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এখানে আয়াতেই বলছেন যে আমি আমার নিদর্শন দেখেছি, কারণ সে আমার নির্বাচিত বান্দাদের একজন, সেজন্য তাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আল্লাহ, তো আল্লাহ এইভাবে তার নিদর্শন দিচ্ছেন। এবং এদিকে ইউসুফ আলাইহিস সালাম তার ওয়াইফকে বারবারই স্মরণ করে দিচ্ছিল যে তুমি আমার মনিবের ওয়াইফ, কিভাবে আমি এটা করতে পারি, কিভাবে তুমি আমাকে ডাকতেছো, বারবার আমি খেয়ানত করতে পারবো না, এটা উনি বারবার বলতেছিলেন। যেটা যে যখনই ওনাকে ডাকতেছিলেন তখন এই কথাই বলতেছিলেন, অনিচ্ছাকৃত যদি ঝোঁকও চলে আসতেন আল্লাহ তাআলা ওনাকে সেভ করছেন, আর নিজেকে উনি ঠিক রাখার জন্য বারবার তার ওয়াইফ কি বলতেছিলেন এই কথাটা, যে আমি নিজেকে সেভ করে চলবো, কারণ আমার মনিবের ওয়াইফ তোমার, সে আমাকে জায়গা দিচ্ছে, বারবার এগুলো বোঝাচ্ছিল, নসিহত দিচ্ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন 25 নম্বর আয়াতে যে তারা উভয় তখন কি করবো, ছুটে দরজার দিকে চলে গেল, এবং মহিলাটি ইউসুফ আলাইহিস সালাম জামার পিছের থেকে ছিঁড়ে ফেললো, উভয় মহিলার স্বামীকে
দরজা যখন গেল তখন দরজাটা খোলাতেই দেখা গেল স্বামী সামনে। তখন মহিলা টোন পুরাই চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করে সে বললো যে তোমার স্ত্রীর সাথে যে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় আছে? তাকে তো কারাগারে শাস্তি দেওয়া ছাড়া আর তো কি সাজা হতে পারে? মানে সে এমন টোন করলো যে তার উপরে ইউসুফ আলাইহিস সালাম অ্যাটাক করছে। সেভাবে তার হাজবেন্ডকে সে বুঝাইলো এটা যে সে আমাকে অ্যাটাক করছে, তাকে তুমি জেলে দাও, আর তো এসে কোনো শাস্তি নাই। যখনই সামনে দেখে গেলো, এখন যখন এই অবস্থা দেখলো তখন তার ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে এই মহিলা তো প্ল্যান অন্যরকম, সে তো তার খারাপ ডিসিশনে সে নিজের থেকে তার খারাপ প্ল্যান করছে, এবং সে যখন দৌড়াই যেতে গেছিল তখনও তাকে পিছন থেকে ধরার জন্য সে জামার টান দিচ্ছে। তারপরে যখন সামনে আসবেন পেয়ে গেল তখন সে অন্যভাবে টোন চেঞ্জ করে কথা বলা শুরু করলো যে আমার দিকে। তো তখনই সে বুঝে গেছে যে সে তাকে বাঁচা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তখন এরপরে আজিজ মিসর কি করলেন, তখন সে তো বুঝতে পারলেন যে এখানে সেই তখন ইউসুফকে বললো যে সে আমাকে কুমতলবে, ইউসুফ তখন বললো যে আমাকে কুমতলবে ফুসলিয়েছে। তখন মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিলেন যে যদি ইউসুফের জামা সামনে দেখতে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলছে এবং ইউসুফ মিথ্যাবাদী। এখন এটাকে তো প্রুফ ছাড়া হবে না, সামনাসামনি বললে কেউ বলতেছে এও বলছে, কার কথা নিবে? একটা তো প্রুফ চাবে। হাজবেন্ড যেহেতু সামনে খানে দেখে দুজনকে দেখে ফেলছে, তার মনের মধ্যে নেগেটিভিটি চলে আসতে হবে, কিন্তু একটা প্রুফ দরকার। তখন তার ফ্যামিলির একজন তাকে সাক্ষ্য দিল, এবং ফ্যামিলি কে ছিল এটা ক্লিয়ার কোথাও দেয় না, এখানে খালি সাক্ষ্য দেওয়াটাই বলা হয়েছে। কিন্তু তাফসীরবিদরা অনেকে বলছে যে এটা হয়তো জুলেখা বা ইয়ের ওয়াইফের কাজিন ছিল কেউ। আবার কোনো ইয়েতে আসছে একটা বাচ্চার কথা আসছে যে দোলনায় বাচ্চা, তো এটা ঠিক না, কারণ কিসের দোলনায় কোন বাচ্চা আসবে এখানে, এটা অত সই ভাবে পায় নাই। তো ওইটাই বলছে যে তার কোনো ভাই ছিল যে কিনা সবসময় আজিজ মিসিরের সাথে থাকতো, তার পরামর্শ দিত। সেই তখন বলছিল তাকে যে যদি জামাটা আমরা দেখতে পাই যে পিছের থেকে ছেঁড়া তাইলে এই মহিলার দোষ, আর যদি সামনে হয়তো তাহলে ইউসুফের। তো তখন যা দেখা গেল যে পিছের থেকেই, তখন তো বুঝতে পারলো যে কোন হবে। এবং এরপরে আয়তে সেটা হচ্ছে 27 নম্বর আয়তে বলা আছে যে এই কথাটা যখন বললো যে ছেঁড়া হয় তখন ইউসুফ সত্যবাদী। তো এখন গৃহস্বামী কি করলো, দেখলো যে ইউসুফের জামা পিছের থেকে ছেঁড়া, তখন সে বুঝে ফেললো। এবং তার ওয়াইফ কি বললো যে এটা তোমাদের ছলনা, নিঃসন্দেহে তোমরা ছলনা খুব মারাত্মক, মহিলাদের ছলনা খুবই মারাত্মক। এবং তারপরে সে ইউসুফকে বললো, ইউসুফ আলাইহিস সালামকে বললো যে তুমি সান্ত্বনা দিলেন, বললো যে ইউসুফ তুমি ঠিক আছে, তুমি প্রসঙ্গ ছাড়ো, কাউকে কিছু বলার দরকার নাই, চুপচাপ থাকবে ব্যাপারে। আর মহিলা তার ওয়াইফকে বললো যে তুমি আল্লাহর কাছে মাপ চাও, নিশ্চয়ই তুমি পাপ চাই। সে তো বুঝতে পারছে সিচুয়েশন, কিন্তু লজ্জার ব্যাপার, বাইরে কোনো মানুষ জানলে কি হবে, সেজন্য ইউসুফকে বললো চুপচাপ থাকো তুমি, আর ওয়াইফকে বললো যে তুমি আল্লাহর কাছে মাপ চাও। এখন এই জিনিসটা আমরা দেখি, চিন্তা করে দেখি যে সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল করলো ইউসুফ আলাইহিস সালাম, যে মানে তার পবিত্র, সে কতটা প্রিয়। সে দরজা বন্ধ, তার ওয়াইফ তাকে ডাকতেছে, সেখান থেকে পিছলায় বের হয়ে আসলো, দৌড়ে গেল, পিছন থেকে জামা টেনে ছিঁড়ে ফেললো। তারপর তার হাজবেন্ড সামনে, এখানে এতগুলো পরীক্ষা ওনার সামনে, মহাপরীক্ষা যাকে বলে, কেউ সেভ করার নাই তার, কিন্তু সে তার কথা এখন আল্লাহ আছে বলে আল্লাহ দেখতেছে। কিন্তু তার প্রমাণ আল্লাহ তাআলা তো এমনি কিছু না, কিন্তু এমন প্রমাণ রেখে গেছে যে জামাটা পিছন থেকে ছেঁড়া, সেটা দেখে সে বুঝতে পারলো যে না, আরেকজন যে মুরব্বী যা ছিল তার ফ্যামিলি, সে তখন এটা সলিউশন করে দিল যে না, এটা তো এইভাবে যদি চিন্তা করো তাহলে তো ওই ঠিক আছে। এবং আল্লাহ তাআলা তাকে এইভাবে সেভ করলো। এবং মহিলাটা চক্রান্ত বোঝাই গেল যে মহিলা কিভাবে চক্রান্ত করতে পারে, এবং তার হাজবেন্ড তাকে ঠিকই বুঝে গেলেন। সেজন্য পরে ডিসাইড করলো যে তুমি আপাতত চুপচাপ থাকো এবং কাউকে কিছু বলার দরকার নেই, বাইরের লোক যাতে না জানে। এরপরে কি হলো, ওয়াইফ যদিও ঠিকই ঘটনা ঘরের মধ্যে ঘটলো, ঘরে কি থাকে, কোনো কিছু চাপা থাকে না, কোনো না কোনো ভাবে বেরি হয়ে যায়। এবং এইসব ধরনের কথা তো আরো বেড়ে বাতাসের আগে চলে যায়, এবং তিলকে তালকে আরো বড় হইতে হইতে ঘটনা আসল একটু ঘটনায় হয়তো এমন ঘটনা হয়ে গেছে পুরো শহর সবাই জেনে গেছে এই ঘটনা। যখন জেনে গেছে তখন কি হলো, চেপে থাকে না এই ঘটনাটা। তখন বিভিন্ন রকম তার ওয়াইফ একটা প্ল্যান করলো যে সবাই খালি এটা চিন্তা করলো আজিজের ওয়াইফ এরকম, সে এরকম তার বাসায় তার কাজের ছেলে, তাকে তো কাজের ছেলেই বলতো, যে কাজের ছেলের সাথে এরকম অবৈধ সম্পর্ক প্ল্যান করছিল। তার যদি এতই সম্পর্ক ছিল বাইরে যে কোনো ছেলের সাথে করতে পারতো, তার ঘরে কেন? এই ধরনের কথা ঘরে ঘরে বলতে শুরু করলো মহিলারা। সবাই এই আলোচনা যখন করতেছিল তখন মানে জুলেখা বা তার ওয়াইফ একটা প্ল্যান করলো যে না, একটা তো ব্যবস্থা করতে হবে, এটা মুক্ত বন্ধ করতে হবে, কিভাবে করা যায়। তখন সে কি করলো যে নিজের বাসায় একটা দাওয়াতের ব্যবস্থা করলো সবাইকে, এবং সব হলো এলিট, যারা শহরের যারা এলিট, মন্ত্রী, সে তো মন্ত্রীর ওয়াইফ, তাদের চাল চলন তো ওই ধরনের লেভেলেই চলবে, তারাই তো কথা বলবে। তো সব এলিটদের ওয়াইফদেরকে বললো যে আমার বাসায় একটা দাওয়াত দিল, সে সব মহিলাদের ভূত সবাই দাওয়াত দেওয়া ঠিক করলো। এবং সেটা বর্ণনা আসে 30 থেকে 32 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে কিভাবে বললেন যে সব নগরের মহিলারা বলাবলি করতে লাগলো যে আজিজের স্ত্রীও স্বীয় গোলামকে অন্যায় কাজে ফুসিয়েছে, সে তার প্রতি আসক্ত হয়ে গেছে, আমরা তো তাকে প্রকাশ্য প্রশ্নতা করতে দেখতে পাচ্ছি। এই কথা তখন বললো তাদেরকে একজনকে, মানে যে বাতাসের আগে চলে গেছে এই ঘটনা, এবং সেইভাবে এমন ভাবে সবার মুখে মুখে চলে গেল। সবাই আলোচনার বিষয় একটাই এখন, যে কিভাবে এটা ঘরের মধ্যে এই কাজটা করলো, কাজের ছেলের সাথে কিভাবে করে, তার এত বাইরে কত ছেলে আছে ইয়ার, তার যদি এতই শখ হইতো সেটা করতে পারতো বাইরে একজনের সাথে, কেন এর সাথে? এই ধরনের কেনার উত্তরটা তো তারা জানে না। তখন তার ওয়াইফ এই প্ল্যান করলো, এবং এর আয়াতে এই 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করে, যখন স্ত্রী লোক যখন তাদের ষড়যন্ত্র কথা শুনলো তখন তাদেরকে ডেকে পাঠাইলো, মানে ওয়াইফ আজিজ মিস্ত্রির ওয়াইফ ডেকে পাঠালো, এবং কি করলো সবার হাতে একটা করে ছুরি দিল, দিয়ে বললো যে মানে ফল দিবে, সামনে এখানে ফল দিল, এবং ফল কেটে খাওয়ার জন্য প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল যে আপনারা ফল খাবে। তো যখন ফল দিল সামনে, ফল কেটে খাবে, ঠিক ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে বললো যে আসো, তারা কিন্তু দেখায় না তাকে, তাদের সামনে ডাক দিল ইউসুফ আলাইহিস সালাম, সে তো কাজের ছেলে, ডাকলে আসতেই হবে, মনিবের হুকুম মানতে হবে। সে যখন সামনে আসলো তখন সব মহিলারা তাকে দেখে হাতের ছুরি ফল কাটার মধ্যে তাদের আঙ্গুল কেটে ফেললো। আঙ্গুল কেটে ফেলে তারা বললেন অদ্ভুত আল্লাহর মহত্ব, এ তো মানুষ না, এ তো একজন ফেরেশতা। এত তাকে
এত সুন্দর তারা নিজেরাই আনব্যালেন্সড হয়ে গেল, যেমন হাতের ছুরি দিয়ে আঙ্গুল কেটে ফেললো ফলের বদলে। তখন মানে এইটাই তার ওয়াইফ এটাই দেখাতে চাইছিল যে তোমরা যে এত কথা বলো, দেখো কেন আমি হয়েছিলাম। এরা তো মুখে না বললে, না দেখালে ওরা বিশ্বাস করতো না। সেই জন্য তাকে এমন ভাবে বসানো, মানে দাওয়াত দিছে এবং তাদের আয়েসের এমন ব্যবস্থা করছে যেন সোফার মতো বা বসার মতো জায়গায় পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে আরাম করে বসার ব্যবস্থা করছে। তারপরে হাতে মানে আরো স্টাইলে যেরকম আগে ছিল যে কুশনের নিচে, ওরা তো ফ্লোরে দাও, তখন পিছনে বালিশ থাকতো, তার পিছনে একটা পিলোর মতো আরাম করে বসে হাতে ছুরি দিয়ে ফলটল দিয়ে এরকম করে তাদের ব্যবস্থা করছে। আর ইসুফ আলাইহিসসালামকে আড়ালে রেখে দিয়েছিল। তারপরে হঠাৎ যখন ওরা যখন ফল কাটতে যায়, ঠিক এই মুহূর্তে তাদেরকে ডাকছে এবং তখনই ওদের হাত কেটে ফেলছে। এবং এই অবস্থা সে কি বললো, তার ওয়াইফ বললো যে দেখো, জুলেখা বলে উঠলো, এই সেই যুবক যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করছো। আমি তাকে প্ররোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এখন আমি তাকে যা আদেশ দিই, যদি সে না তা পালন না করে, তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। সে আবারও একই কথা তার উপরে আবার জোর চাপানো শুরু করলো। এখন মহিলারা যেহেতু সামনে আছে, তারাও যখন দেখলো অবস্থাটা, সে আরো জোর পায় গেলো কথাটাতে। দেখছো, এই জন্য আমার কোনো দোষ নাই তো, দেখো তোমরাই এই অবস্থা হয়েছে, আমার কেন হবে না, এরকম একটা ভাব আর কি। সে বললো যে এখন আমি তাকে যা বলবো তাই করতে হবে, যদি সে না শুনে তাহলে আমি জেলে পাঠাবো। মানে ওর হাজবেন্ড যাকে চুপ করে থাকতে বললো বা তবা করতে বললো, সেগুলো তাদের কাছেও গেল না। সে আবারও একই আকাঙ্ক্ষা নিয়ে তাকে বলতে শুরু করলো যে দেখো এই অবস্থা। আর ওই সম্বন্ধে মানে তার ওয়াইফ, তার হাজবেন্ড তাকে যেটা বলছে তার কোনো কিছু না। এবং সে মহিলারাও মোটামুটি তার সামনে ওকে বললো যে সবাই একনিট হয়ে ওকে বলতেছিল ইসুফ আলাইহিস সালামকে যে হ্যাঁ তোমার মনি উনি যা চায় তাই তোমার মানা উচিত। তোমার সে কথাগুলো উল্টা তাকে সাপোর্ট করা শুরু করলো, মানে ওয়াইফকে সাপোর্ট করা শুরু করলো যে হ্যাঁ ঠিকই আছে, তোমার সে তোমার মনি, সে যদি তোমাকে বলে তুমি এটা শুনতে হবে। তখন দেখলো যে ইসুফ মানে ওয়াইফ খুশি হয়ে গেলো যে আমার তো যে প্ল্যান আমি করছি, সবাই তো দেখি মহিলারা উন্নত হয়ে গেছে, সবাই তো দেখুন আমার সাপোর্টে চলে আসছে, তাহলে তখন তো আমি ঠিকই আছি, এটা আমি করতেই পারি। এইভাবে তার মাথার মধ্যে চিন্তা আসলো। তো পরের আয়তে যেটা বললো, এখন ইউসুফ আলাইহিস সালামের অবস্থা কি, ইউসুফ আলাইহিস সালাম মানে ট্র্যাপে পড়ে গেছে, কিছু করতে পারতেছে না। তখন একমাত্র ওনাকে সেভ করবে কি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া তার আর কেউ নাই। এখন যার সামনে যায় সেকে ধরা খাচ্ছে, এখানে মহিলারাও তাকে সাপোর্ট করতেছে যে তার কথা মানো। তো তখন সে কি করলো, আল্লাহকে বলে হে আল্লাহ, হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারি আমার জন্য অনেক পছন্দ। হে আল্লাহ, তুমি যদি এদের চক্রান্তকে আমার থেকে ফিরিয়ে না নাও, তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। নিজের উপরে কন্ট্রোল উনি তাও মানে এই এতগুলো মহিলাদের সামনে যদি তারা আরো চাপাচাপি করে, হয়তো আমি যে কোনো উঠে যেতে পারি, তুমি আমাকে যেতেই পাঠাই দাও সেফ সাইড। উনি তখন আল্লাহ কাছে দোয়াটা চাইলেন যে একমাত্র আল্লাহ যদি ফুলফিল করতে পারে, আর কেউ না, আমার এই দোয়া শোনা একমাত্র আল্লাহই পারবে। যে আমিও হয়তো ছুটে যেতে পারি, মানে ছেলে মানুষ, ইয়াং যুবক ছেলে, তার ভিতরে হয়তো কোনো আছে, তো আল্লাহ তাআলা সবার ভিতরে তো তৈরি করে দিয়েছেন। তো উনিও যে এরকম হবে না তা না, কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান অন্যরকম। আল্লাহ তাআলা তো সেভ করবে ডেফিনেটলি। নবী তো কখনোই এটা হইতে পারে না, আল্লাহ সেভ করবে, কিন্তু উনি তো সেটা জানেন না। উনি সেটা আল্লাহর কাছে আগের থেকে বলেন যে বেস্ট আমাকে তুমি জেলেই দিয়ে দাও, যদি কোনো ভুল করে ফেলি, যদি আমি এরকম হয়ে যাই ওদের মতো। সেজন্য আল্লাহ তাআলার কাছে চাইলেন এবং এরপরে আল্লাহ তাআলা কি করলেন, তার দোয়াটা কবুল করলেন এবং তাদের চক্রান্ত প্রতিহত করলেন। এবং তিনি ছিলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আমরা জানি সেটা। এবং আল্লাহ তাআলা তখন ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে ওই জেলে যেটা চিন্তা করলো, ওইটি আল্লাহ তাআলা কবুল করলেন যে তাকে নির্লজ্জতাপূর্ণ কাজ থেকে বাঁচিয়ে দিলেন এবং তাকে পবিত্রতা দান করলেন এবং হেফাজতে রাখলেন। তার অন্তরে ছিল আল্লাহর ভয়। উনি ভয়ের জন্য আগের থেকে বলতেছিল যে আমাকে তুমি বাঁচাও এখান থেকে, কারণ এইসব এমন একটা খারাপ জায়গায় পড়ে গেছি, আমি নিজেকে হয়তো সেভ করতে পারবো না, তুমি যদি না বাঁচাও এখান থেকে। আল্লাহর প্রতি উনি সমস্ত উৎসর্গ করে দিলেন। আল্লাহ তাআলা তাকে পছন্দ করে কারাগারে পাঠিয়ে দিলেন। এখানেই আল্লাহ তাআলা এখান থেকে মানে এই কারাগারে পাঠিয়ে অনেক আযাব থেকে রক্ষা করলেন এবং এই জন্য আল্লাহ তাআলা পরে তার রিওয়ার্ডও দিবেন এইভাবে আর কি। তো এখন মনে করেন যে এই যে মহিলারা যেইভাবে বললো একসাথে, মহিলারা সব একসাথে জুলেখাকে নির্লজ্জ ভাবে বলতেছিল যে হয় আমার ইচ্ছে, জুলেখা তোমাদের সামনে বলতেছিল যে হয় আমার ইচ্ছা পূর্ণ করো না তো চলে যাবে। এবং মহিলারাও সবাই কি ধরনের মহিলারা, তারাও তাকে সাপোর্ট করলো যে হ্যাঁ সে তো তোমার মনি, কেন শুনবো না তার কথা, যা বলে তাই শোনো। কাজটা কি সেটা চিন্তা করলো না, যে তার নিজের ছেলের বয়সী ছেলের মতো তাকে বাসায় পালছে ছোটবেলা থেকে, তাকে এই ধরনের করতেছে। কারো ভিতরে এই ধরনের কোনো মানে বোধ আসলো না যে এটা একটা খারাপ কাজ। উল্টা তাকে সাপোর্ট দেওয়া শুরু করলো যে না তোমরা সাপোর্ট করো ওকে, উনি যা বলে তাই তোমাদের শুনতে হবে, এই কথা বললো আর কি। তো যাই হোক, এরপরে ইউসুফ আলাইহিস সালাম কি করলো, কারাগারে প্রেরণ করা হলো এবং আজের মেসেজ চিন্তা করলো যে এইখানেই একমাত্র তার সেফ জায়গা, তাছাড়া কোনো উপায় নাই, তাকে এখানেই পাঠাইতে হবে। কারণ তার সত্যতা ইয়ার জন্য যে এরপরে যেটা বলছে যে সমীচন্দ্র করলো যে 35 নম্বর আয়াতে যেটা বলা আছে যে সব কিছু দেখার পরে আজের মেসেজ এটাই বুঝলো তার জন্য সেফ জায়গা হবে কারাগারি, কারণ এখানে বাসায় তাকে বাঁচাতে পারবে না তার ওয়াইফের কাছে। সেটা বুঝতে পারছে যে তার ওয়াইফ আল্লাহ মানে তার মানে যখন সবকিছু ওপেনলি হয়ে গেল, মহিলারা আসে তাদের সামনে হয়ে গেল, তারপরে যখন আবার মানে তাকে প্রস্তাব করলো, তো বুঝতে পারলো যে ওয়াইফ কিরকম হয়ে গেছে, তাকে তো সেভ করতে পারবে না, পুরাই পাগল হয়ে গেছে তার জন্য। তো তাকে একমাত্র যদি আমি জেলে নিতে পারি তাহলে হয়তো সেভ হবে, জেলে থাকুক ওইটি তার জন্য ভালো। এবং এটাই আল্লাহ তাআলা প্ল্যান ওইটাই যে তাকে ওখান থেকে সরাই নিবে, তাকে অন্য মর্যাদা দিবে। নিশ্চয়ই আল্লাহ প্ল্যান বেটার দেন এই প্ল্যান, সেই জন্যই তো আল্লাহ তাআলা এইভাবে একটা প্ল্যান করছে। শুরু থেকেই যদি আমরা চিন্তা করি ইউসুফ আলাইহিস সালামের লাইফস্টাইল, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দিয়ে একটা করে মুক্ত দিচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু কোনোটা সহজে দেন নাই, প্রত্যেকটা আমরা ছোটবেলা থেকে চিন্তা করে দেখি, এক একটা স্টেপ বাই স্টেপ আমরা শুনতেছি, আমরা মাথার মধ্যে রাখবো জিনিসগুলা, আমরা ভুলে যাবো না কোন স্টেপের পরে কি হলো, কোনটার পরে কি হলো। আল্লাহ তাআলা কিন্তু প্রতিটি একটা পরীক্ষা দিচ্ছে, প্রথমে সহজতা প্রথমে দেন নাই, পরীক্ষা থেকে তারপর যখন দোয়া চাইছেন, আল্লাহ স্মরণ করছে, আল্লাহ হেল্প চাইছে, তখন আল্লাহ একটা অবস্থা করে দিচ্ছে, সেখান থেকে হেল্প করছে। কিন্তু আল্লাহর যদি প্ল্যানে থাকে তাকে নবী বানানো, প্রথম থেকে তো অনেক ক্লিন রাখতে পারতেন, কিন্তু সেটা রাখেন নাই। এগুলোই আমাদের পরীক্ষা, আমাদের লেসন এইসব জায়গা থেকে আমরা দেখবো। আমাদের জীবনটাও থাকবে, আমরা চিন্তা করবো আমরা নবী না, আমরা রসুল না, বাট আমাদের জীবনগুলো ঠিক এরকমই। প্রতিটি জিনিস আমাদের
পিওরিটি কোনো কিছু চাই আমরা আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে সেই জিনিসটা পাইতে গেলে। যত পরীক্ষা দিব তত পিওর হবো, তত আল্লাহর কাছে যাবো, আল্লাহ তত পছন্দ করবে, সেই পর্যায়ে পৌঁছাই নিয়ে দেবে আমার। সহজে আমরা কোনো কিছু পাবো না, এবং যে সহজে যেটা পায় সেটা আল্লাহ পছন্দ করে না। তাদেরকে আল্লাহ দিচ্ছে, তাদের যেন আখিরাতে কিছু নাই, সেটাও আমরা জানি। কিন্তু তো আমাদের তাদের সাথে আমরা কখনোই কম্পেয়ার করবো না যে এ তো পেয়ে গেছে, আমি তো পাইলাম না। এরপরে যেটা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার জীবন, যেটা কি হলো জেলে, উনি যখন জেলে নিল ওখানে তো উনি বসে নাই, তো ডেফিনেটলি ডিপ্রেস তো কিছুটা আছে। লাইফটাই তো ওনার ট্রুথ থেকে এটা হয়েছে, প্রথম থেকে কি ঘটনা ঘটলো ওয়ান আফটার ওয়ান ওনার লাইফে তো যাচ্ছে এটা। তো উনি জেলে যাওয়ার পরে কি হলো, যেখানে চিন্তা করলো যে কেনানে যখন ভাইরা ছিল তার শত্রু, মিশরে আসলে যে মাসে থাকলো বড় হইতেছিল সেখানেও শত্রু হয়ে গেল জুলাইকা, নিরাপদ আশ্রয় তো কোথাও নাই। তো কোথায় যে নিরাপদ, ওই জেলখানা কেউ নিরাপদ করে দিল, এবং জেলের সাথীদের কেউ নিজের মতো করে চিন্তা করলেন। আল্লাহ কাছে উনি সবসময় সাথীদের কাছে দিলেন দাওয়াত দেওয়া শুরু করলো। উনি এই কাজটা করা শুরু করলো যে জেলের মধ্যে উনি দাওয়াত দেওয়া শুরু করলো সবার। তো প্রথমে কি করলো উনি এখানে আল্লাহকে, ওনাকে তো স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার একটা গুণ দিচ্ছিলেন আল্লাহ তাআলা ছোটবেলা থেকে, যে স্বপ্নর এক্সপ্লেনেশন উনি করতে পারতেন, যেটা তাবির যেটাকে বলে, যে উনি স্বপ্ন ব্যাখ্যা দিতে পারতেন। তো দিনের দাওয়াতের এই ব্যাপারটা তার খুব সহজ হয়ে গেল এই জিনিসটা। জেলখানে দেওয়ার পরে এখানে কি হলো ওনার জীবনে, যে সব ধরনের কষ্ট সাথে উনি সবকিছু চিন্তা করলে এগুলা, যে বাবাকে রেখে আসে, বুবুকে রেখে আসে, ভাইরা আমাদের কষ্ট দিল, কেউ তো নাই, ফ্যামিলি বলতে কিছু নাই ওনার। তারপর যাকে ফ্যামিলি মনে করলো ছোটবেলায়, যেটুকু পাইলো যে মাজিদ মেসির একটা ওয়াইফ, সেখানেও ওনার শত্রুতা, উনি কোথায় যাবেন, মানে ফ্যামিলি কত দিতে মেন্টালি ওনার উনি খুব ডিপি হলো। সেটাকে আল্লাহ তাআলা ওভারকাম করার জন্য আল্লাহ তাআলা মানুষকে কিভাবে দেয়, যখন একদিকে মানুষ বিপদ পড়ে আল্লাহ তাআলা একটা পথ খুলে দেয়, আল্লাহ দেওয়ার পথ খুলে দেয়। আল্লাহ দেওয়া আল্লাহর এই যে সবাইকে নসিহত, সবাইকে তাওহীদের দাওয়াত দেওয়ার মধ্যে যে শান্তি, আল্লাহ তাআলা তখন বুঝিয়ে দেয় যে তুমি এই জীবনে যত শান্তি তুমি চাও, তার চেয়ে বেটার শান্তি আমি তোমাকে এখন দিব, যে তুমি এই মানুষগুলোকে তাওহীদের দাওয়াত দাও। এবং আল্লাহ তাআলা তাই করছেন, জেলখানার ভিতরে ওনার নতুন জীবন হলো, তাদেরকে উনি দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে জেলখানা দিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, এবং তাওহীদের দাওয়াত দিলেন কি 36 থেকে 39 আয়াতের আল্লাহ তাআলা সব ডিটেইলস বর্ণনা আছে। যে প্রথমে আমি বললাম যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কারাগারে দুইজন যুবক আসলেন। প্রথমে দুজন যুবক, উনিও গেছেন, পর দেখলেন দুটো ছেলে, মানে দুজন যুবক টাইপের ছেলে, ইয়াং ছেলে কারাগারে আসলেন, এবং তাদের একজন ওনাকে বললো যে আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বললেন আমি দেখলাম যে আমি মাথায় করে রুটি ক্যারি করতেছি, বহন করতেছি, এবং সেই রুটি থেকে পাখি ঠুকুর দিয়ে খেয়ে ফেলতেছে। আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা থাকে, আমরা তো কিছুই বুঝতেছি না। কেন প্রশ্নটা তাকে বললো, তারপরে বলতেছে আপনাকে তো খুব অনেস্ট লাগতেছে, সব কর্মশীলদের মধ্যে মনে হচ্ছে আপনাকে, আপনি নিশ্চয়ই পারবেন এটা দেখতে। এখন এই যে দুজন যুবক ঢুকলো জেলখানায়, কেন ঢুকলো তারা, তাদের একজনের কাজ ছিল ইয়েকে কি বলে, সারা রাজ কর্মচারী ছিল দুজনই, তারা ইয়েকে রাজাকে ড্রিঙ্কস দিত, সালাদ দিতে একজন কাজ করতো, আরেকজন রুটি বানাইতো, এবং দুইজনে কোনো কারণে হয়তো তাকে খাবারের মধ্যে বিষ মিশানো বা সামথিং কোনো করতে গেছিল, মৃত্যুর জন্য তাকে জেলে দিতে হয়েছে। কিন্তু তাদের এখনো ফয়সালা হয় নাই, কি শাস্তি হবে সেটা ফয়সালা হয়নি, শুধু জেলে ঢুকানো হয়েছে। এবং জেলে ঢুকানোর পরে অভিযুক্ত যারা, তাদের কোনো ইয়ে জন্য অভিযুক্ত হচ্ছে তারা, এবং জেলে ঢুকার পর তখন ইউসুফ আলাইহিস সম্বন্ধে তারা জানতে পারলো। ওখানে সবাই বলতেছিল যে মানে একজন বাচ্চাকে মদ পান করে, একজন বাচ্চা বাবুর্চি ছিল, মানে সেই রুটি বানাইতে পারে, বিভিন্ন রান্না করতে পারে বাবুর্চি, এবং সেই বাচ্চা খাবারের মধ্যে বিষ মিশানোর তাই তার উপরে এইটাই অভিযুক্ত করা হয়েছে তাকে। তখন তাকে জেলে ঢুকানো হয়েছে। জেলে ঢুকানোর পরে হলো কি, সেই ইউসুফ আলাইহিস সম্বন্ধে জানলো, ঢুকার পরে সবাই বলছিল এই ছেলেটা ডিফারেন্ট, অন্য যারা আছে তাদের মতো না, সেটা অনেস্ট, সে অনেক রিলায়েবল, সে স্বপ্ন ব্যাখ্যা দিতে পারে, সব ধরনের কোয়ালিটি, পজিটিভ কোয়ালিটিগুলো সবাই তাকে বলা শুরু করলো যে এই অন্যদের মতো না। কিন্তু সব যখন দেখলো তার কাছে তার ক্লোজ হওয়ার জন্য তার সাথে ফ্রেন্ডশিপ বানানোর চেষ্টা করলো। এর আস্তে আস্তে গেল, যখন তারা ফ্রেন্ডশিপ শুরু করলো, ভালো ভালো কথাবার্তা বলে তার সাথে বন্ধু হওয়ার চেষ্টা করলো, ইউসুফ আলাইহিস সালাম সেই সুযোগটা নেওয়া শুরু করলো যে তাদের সাথে তাহলে মুতাবিক করি বা দাওয়াত দিই, তাদের এমনি তো না, আলোচনা করি ইবাদত কিভাবে করা, কিভাবে পরহেজগারি হওয়া, সত্যিটা কিভাবে হওয়া, সেই সব কথাগুলো তাকে বলা শুরু করলেন। তো উনি ইউজুয়ালি সব জেলে যারা আছে তাদেরকে এই কথা বলতে সবসময়। আর এরা দুজন যখন গেল তখন একজন সাহস পেয়ে যখন দেখলো যদি এত ভালো কিছু বলতে পারে, তখন তারা বললো যে ঠিক আছে, তাহলে আপনি এটা বলেন, তাহলে ব্যাপারটা স্বপ্ন দেখলাম, এটা কি হতে পারে, এটা ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি, আপনি তো অনেক সম্মানীয়, আপনি হয়তো জানবেন যে এরকম অসুবিধা, ব্যাখ্যাটা আপনি ছাড়া কেউ বলতে পারবে না। তো এই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম প্রথমে কি করলো, এটা ব্যাখ্যা দেওয়ার আগে প্রথমে তাদেরকে দাওয়া দিল। যে প্রথমে উনি বললেন যে তোমরা যে প্রত্যেকদিন যে খাদ্য তোমাদেরকে দেওয়া হয়, তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিতে পারি। বললেন যে এই জ্ঞান আমার পালন করতে আমাকে দান করেছে। একটা আল্লাহ সম্বন্ধে বলতে গেলে তার তো কিছুটা প্রথমে তো একটু ব্যাখ্যা দিতে হবে, কিছু বলতে হবে যে আল্লাহ ওর তো কিছু জানা নাই। তো আল্লাহকে সেটা বলার জন্য এইসব চিন্তা করলো যে তোমরা এই জিনিসগুলো কেমনে পারি, এই যে কথাটা বলতে পারি, তোমাদের কাছে যে খাবারগুলো আসবে তার কি খাবার আসবে আমি কিন্তু বলতে পারি এটা, এবং এই ক্ষমতাটা আমাকে কে দিল, আমার পালন কর্তা দিল আমাকে, যে ওইসব লোকদের আমি ধর্ম ত্যাগ করে দিচ্ছি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তাদের সাথে আমি নাই। আমি যারা আখিরাতকে অস্বীকার করে তাদের সাথে আমি নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে এই জন্য পথ দেখাচ্ছে। এই কথাগুলো আগে তুমি বলে নিলেন, এবং এটা হলো সূরা ইউসুফের 37 নম্বর আয়াতে এটা আছে। তারপরে এটাই কিন্তু ওনার দিনের প্রচার শুরু করে দিলেন, যে কিভাবে দিনের প্রচার করে, ইমানের দাও কিভাবে দেয়, এভাবে উনি প্রথমে ওদেরকে বলা শুরু করলেন। তারপরে বললেন যে আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করা, এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না। এই কথাগুলো উনি তখন বললেন, এটা সূরা 38 নম্বর আয়াত। এটা যে ওদেরকে তখন এই কথাগুলো বললেন যে দেখো আল্লাহ একমাত্র পারে। ওরা কিন্তু তখন কিন্তু তাদের প্রশ্ন উত্তর দেয় নাই, আগে কিন্তু উনি এই কথাগুলো বলতেছেন যে 38 নম্বর গেল, তার আগে 37 গেল, 38 গেল, তারপরে এখান কারাগার পৃথকরা তখন বললেন যে হে বন্ধুরা, তোমরা পৃথক পৃথক অনেক উপাস্য তোমাদের ভালো নাকি একমাত্র আল্লাহ ভালো, প্রশ্ন করলেন। তখন আবার আরেকটু বললেন দেখি। তো এখানে এই যে জিনিসগুলো আল্লাহর কথাগুলো বলতেছেন, প্রথমে আল্লাহ সম্বন্ধে কারো কোনো আইডিয়া নেই, তখন তারা এগুলো বলতেছে যে এই তোমরা যে বিভিন্ন রকম এটা এরকম করো, ওইটা গড বানাইছো, এটা বানাইছো, সেটা ভালো না, আল্লাহ ভালো, সবকিছু প্রথম বলার পরে তখন পরে বলতেছে যে
এরপরে আয়াতে বলতেছে যে তোমরা আল্লাহকে ছেড়ে নিশ্চয় কতগুলো নামের পূজা করো যেগুলো তোমাদের এবং তোমার বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছে। এদের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ব্যতীত কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করবে না, করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। 40 নম্বর আয়াত। এই এতগুলো আয়াতে কিন্তু উনি দাওয়াই দিয়ে গেলেন, বিভিন্ন আল্লাহ সম্বন্ধে বললেন, ইমানের কথা বললেন, তাওহীদের দাওয়াত দিলেন, সবকিছু দিয়ে তারপরে উনি প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন, এমনি এমনি বললেন না যে ওদের উত্তরটা কি। আল্লাহ সম্বন্ধে বললেন, তারপর বললেন যে আমার এই ক্ষমতাটা কে দিল? আল্লাহই তো দিল। কোন আল্লাহ? এই আল্লাহ। তোমরা কার ইবাদত করতেছো? আমি তো ওগুলো ছেড়ে দিচ্ছি, তোমরা কেন করতেছো? দেখো আমাকে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়েছেন, এই জন্য আল্লাহর পথে আসেন। তখন তাওহীদের দাওয়াত না তাদের ওদিকে প্রশ্নের দেওয়া শুরু করলেন যে তোমরা তোমাদের একজন তার মরিদকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে। এই যে দুজন, যে বললো যে আমি একজন প্রশ্ন করলো যে প্রথমে আমি মদ তৈরি করতেছি আর একজন রুটি বানাচ্ছি মাথায় করে, দুজনের কথা বলে দিল যে তোমাদের দুজনকে এই কাজ করা হবে যে তোমাদের একজনকে মদ্যপান করাবে, আরেকজন যে তাকে শুলে দিবে, শুলে দিবে। অতঃপর তার মাথার থেকে কি হবে? মস্তক থেকে পাখি ঝিলুক কে নেবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি এটা ডিসাইডেড যে জিনিসটা তোমরা তো জানো না, এখন এটা কিন্তু হয়ে গেছে, যে সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমার মনিবের কাছে। এবং তারপরে বলছে যে তোমরা এই যে কথাটা বলে দিলাম, তোমরা যখন যাবা একজন তো বেঁচে যাবা, একজনকে মেরে ফেলবে। যে বেঁচে যাবা তাকে আমি বলি তুমি তোমার মনিবের কাছে যে কথাটা বলে, মানে রাজার কাছে যে আমার কথা আমার সম্বন্ধে বলো, আমাকে জায়গা থেকে কারাগার থেকে মুক্ত করে দেয়, এই কথাটা বলে দিও তুমি। আমার এই মানে এই কথাটা বলার পরে বলে যে তুমি আমার একটা জেবা করো, যে তুমি যখন যে বেঁচে থাকতে আছিস তুমি আমাকে সেভ করে এখান থেকে একটু বলো, মনিবকে আমাকে সেভ করতে, এই কথা বলে দিলাম। তারপরে কি হয়? নিশ্চয় দাওয়াত থেকে আমরা এই কতগুলো জিনিস দেখেন যে একটা দাওয়াতে একটা জিনিস এমনি এমনি করে না, জিনিস স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিতে পারতো, কিন্তু তার আগে সে সুযোগটা নিল যে তাকে বলবো একটু দাওয়া করি। আমরা তো খুঁজে অনেক সময় আমরা দাওয়া করতে চাই না, পারি না, কিভাবে দাওয়া করবো বলতে পারি না। আমরা তো সব সিচুয়েশনটা বুঝতে হবে। কোথাও যদি আমরা যাই, কোনো একটা পরিবেশে, কোনো একটা অবস্থানে কিছু না কিছু একটা ভালো কথা দিয়ে অর্জন করবো, কিছু না কিছু আল্লাহ প্রশংসা করে কোনো একটা বলবো যাতে মানুষ আগ্রহী হয়ে যায় শোনার জন্য। আমরা অনেকে মনে করি যে আমরা বেশি কথা বলে ফেলে শুনবে না, কিন্তু না, আল্লাহ তাআলা কথা আমরা বলতে পারি, কিন্তু এটা এভাবে আমরা দাওয়া করতে পারি কিছু কিছু। তো যাই হোক, তারপরে কি হলো? এরপরে কি হলো যে বাচ্চার স্বপ্ন এবং কারাগার থেকে কিভাবে মানে স্বপ্নের ব্যাখ্যাটা দিল আর কি। এই বিস্তারিত বর্ণনা আসবে 43 থেকে 50 নম্বর আয়াতে। 43 থেকে 50 আয়াতে কি বলছে? তখন ও ফিরে আসলো ঠিকই, ওকে যে কথাটা বললো যে তুমি তোমার মনে কিছু বলবা, আমাকে জেল থেকে মুক্ত করে দেয়, সেটা গেছে ভুলে, সে তার মনে নাই, এটা করে নাই। এর মধ্যে বাচ্চা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্ন দেখে সবাইকে প্রশ্ন এটা জিজ্ঞেস করছে। স্বপ্নটা ছিল এরকম যে আমি স্বপ্ন দেখলাম 7টি মোটা তাজা গাভী এদেরকে 7টি শীর্ণ গাভী, মানে মোটা 7টা গাভীকে 7টা শুকনা গাভী খেয়ে ফেলছে, এবং 7টা সবুজ শীষ এবং অন্যগুলো শুকানো সব। এই সবাই জিজ্ঞেস করো তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। এখন তো কেউ তা জানে না, এটা তো সবাই বলতে বলা শুরু করলো যে এটা তো তারা সবাই বলছে এটা তো কল্পনা, এটা কল্পনা প্রদত্ত স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আমাদের জানা নাই। তাহলে এটা কি 7জন মোটা রেখে ফেলবে, 7টা শুকনা গাভী, আবার 7টা সবুজ শীষ 7টা শুকনা, মানে কি কেউ বলতে পারলো না। তখন ওই এইভাবে এটা দিয়ে ইসমাইল ইসলামের মানে আল্লাহ তাআলা জেল থেকে মুক্ত একটা উসিলা বানাইলো। এটাই এই স্বপ্ন দিয়ে, বাচ্চার স্বপ্ন দিয়ে ইসমাইল ইসলামের কিভাবে জেল থেকে ফ্রি করা যায়, এটাই কিন্তু তার ওই ছিল কি প্রথম স্টেপ এটা। তখন কি হলো যে ওই লোকটা মনে হলো, সেই লোকটা যখন যে কারাগার থেকে যে লোকটা বেরিয়ে আসলো, তার তখন মনে হলো ও ওই তো লোক একজন ছিল যে কিনা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতো। সে তখন মনে কি বললো, রাজাকে বললো যে আমাকে জেলখানা পাঠানোর ব্যবস্থা করেন, ওখানে একজন আছে সে এগুলো ব্যাখ্যা দিতে পারে। তার তখন এতদিন পরে মনে হচ্ছে, তার আগে মনে হয় নাই। তো দীর্ঘদিন পরে সে বললো কি কয়েকদিন তার কথা ইসমাইল ইসলামের কথা মনে পড়লো, এবং কয়েক বছর হয়ে চলে গেছে। ওখান থেকে বেরোছে কোনো ডেফিনিট কোনো টাইম বলে নাই, বা কয়েক বছর হয়ে গেছে। তখন তার এটা মনে করলো যে তাই তো আমাকে তো বলছিল, হ্যাঁ সেই তো পাবে এটা দিতে, সে কত সুন্দর ব্যাখ্যা বলছে, এবং যেটা বলছিল সেটা নিশ্চয়ই ওরা দেখতে পাইছে, সে বেঁচে গেছে, একজন মরে গেছে, তার মানে সত্যি হয়েছে। তো আরো বেশি কনফার্ম হয়ে গেল। তখন তারা বললো যে ঠিক আছে, সে ইয়েকে যে বললো তখন ইউসুফ আমাকে পাঠাই দেন, সে গেল জেলখানে যে এটা 35 নম্বর আয়াতে আসছে যে দুজন কারাবন্দীর মধ্যে যে মুক্তি পেয়েছিল, সে অনেকদিন ইউসুফ আলাইহিস সালামের কথা মনে হলো এবং তাদের সামনে ব্যাখ্যা করে দিল যে আমাকে জেলখানে পাঠাবেন। মানে আমরা তো প্রথমেই বলছি যে এই যে ইউসুফ আলাইহিস কাহিনীটা কিন্তু আয়াতে আয়াতে কাহিনী, এর বাইরে কিছু নাই। প্রতিটি কাহিনী লাইন, প্রতিটি ঘটনা একটা আয়াত থেকে নিতে হবে আমাদের। এই সূরাটা পুরোপুরি আমরা যদি স্টাডি করি তাহলে নিজেরাই কাহিনী জেনে যাবো, প্রত্যেকটা আয়াতে কাহিনী বলেছে আল্লাহ তাআলা। তো এখানে এই 35 নম্বর এটা বললো, তারপরে বললো যে জেলখানে যখন গেল 36 নম্বর আয়াত দেখেন, সে জেলখানে ইউসুফ আলাইহিস বললো যে হে বন্ধু, সত্যবাদী বন্ধু। দেখেন এখানে সত্যবাদী বন্ধু, এখানে আগে কিন্তু বন্ধু বলতো, এখানে সত্যবাদী বললো। সে তো বুঝতে পারলো যে তার কথা সত্য হয়েছে, সে দেখতে পাচ্ছে। তখন বললো যে বাদশা একটা স্বপ্ন দেখছে এবং সেটা স্বপ্ন ব্যাখ্যা আপনাকে দিতে বলছে যে 7টা মোটা তাজা গাভী তাদেরকে খেয়ে ফেলছে, 7টা শীর্ণ গাভী এবং 7টি সবুজ শীষ, অন্যগুলো শুকনো। আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা করে দিন যাতে আমি তাদের কাছে ফিরে যাই, তা জানাতে পারি। এই কথা সে ওই লোক তাকে যে বললো। এখানে যে সাদিক কথাটা ব্যবহার করছে, এটা ওরা বুঝতে পারছে যে সে কতটা সত্যবাদী, তার সব কথাই তো সত্য দেখছে জেলে থাকতেও, এবং জেল থেকে বের হয়েও সেটা সত্য হয়েছে। সুতরাং এবার ফিরে যে তাকে সত্যবাদী বন্ধু বা সাদিক বললো তাকে যে আপনি আমার সত্যিকার সত্যি বন্ধু, যে আপনি কতটা সত্যবাদী আমরা বুঝতে পারছি। তখন এখন ইসমাইল ইসলাম কি করলেন? প্রথমে ওদেরকে ইসমাইল ইসলাম বাচ্চা দরবারে তাকে উক্তি দিলেন, কি বলে যে বললেন যে তোমরা যে সলিউশন দিবে আর কি, বাচ্চা দরবারে কথার কথায় বললেন যে তোমরা 7 বছর এই উত্তম চাষাবাদ করবে এবং ফসল কাটবে। প্রথমে তো উনি বললেন যে এটা কি হয়েছে, উত্তরটা বললো 36 নম্বর আয়াতে বললো যে 7টা মোটা গাভী 7টা শিকড় গাভী খাইছে। এই একটা লাইনের মানে কি ব্যাখ্যা দিল। এখন একটা লাইনের মানে উনি বলতেছেন যে 7টি মোটা তাজা গাভী যেটা হলো এটা 7 বছরের একটা এমন একটা 7টি বছরের অর্থ নিলেন যে বছরগুলোতে খুব ভালো ফসল হবে, এবং সেই হিসাবে 47 নম্বর আয়াতে এটা বলা হলো যে 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে, ভালো ফসল হবে। যখন ফসল কাটবে তখন কি হবে? খোরাকি যেটুকু লাগে সেটুকু রেখে বাকিটা শীষ, মানে ধানের শীষের মধ্যে, ধান বা গম whatever, সেটা শীষের মধ্যে রেখে দিতে বললো, বের করতে না। আপনারা যেটুকু লাগে সেটা বের করে নেবেন, বাকিটা এইভাবে রেখে দেবেন। এটা বললো যে 7 বছর, প্রথম 7 বছর খুব ভালো ফসল করবেন। তারপরে যেটা বলবো যে এরপরে আসবে দুর্ভিক্ষের 7 বছর। এই যে 7টা রুগ্ন যেটা বললো যে 7টা রুগ্ন গাভী যেটা, সেটা বললো দুর্ভিক্ষের 7টা বছর। এটা উনি অ্যানালাইসিস করলেন যে তারপরে 7টা বছর আসবে দুর্ভিক্ষ। তখন দুর্ভিক্ষের সময় কি খাবা? ওই যে সেভ করছি না তোমরা, যে অল্প কিছু খেয়ে বাকিটা সেভ করছি না, সেখান থেকে তোমরা খাবা। অল্প পরিমাণ রেখে দিবা যেটা বীজের জন্য, সেটা আলাদা করে ওখান থেকে তোমরা খাবা 7 বছর। যখন তোমাদের আসবে এই 7টা মানে শীর্ণ গাভী দিয়ে উনি বুঝালেন যে 7টা বছর তখন দুর্ভিক্ষ যাবে। তখন তারপরে 48 নম্বর 49 কি বলছে? এরপর আসবে 1 বছর যেখানে অনেক বৃষ্টি হবে এবং তখন তারা আঙ্গুরের রস নিংড়াবে। তার মানে
এই যে 1 বছর যখন 7টি যে পরিমাণ 7টি সবুজ শীষ দিয়ে বলে যে ফসল অনেক ফসল হবে, আর 7টি শুষ্ক শীষ দিয়ে বলে যে ফসল যেটা শীতের বছর হবে না ফসল, সেটা বললো দুর্ভিক্ষ যেটা। তার সাথে 7 বছর যখন চাষ করবে অনেক ফসল হবে, তারপরে উনি বলেন যে আঙ্গুরের রস হবে। এর মানে কি? আঙ্গুরের রস মানে ফসল হবে এত ফসল হবে যে আপনার তখন আঙ্গুরের রস নিয়ে যাবে, মানে ফসল অতিরিক্ত হয়ে যাবে। অতিরিক্তটাকে বলতেছে উদ্বৃত্ত ফসল হবে, সেটাকে আঙ্গুরের রস হিসেবে বলছেন এখানে। তাহলে এখন আমরা যদি এটা অ্যানালাইসিস চিন্তা করে দেখি কিভাবে 7টি বছর হওয়ার পরে 7টি বছর দুর্ভিক্ষ হলো, ঠিক আছে, প্রথম 7 বছর অনেক হলো, তারপর 7 বছর দুর্ভিক্ষ হলো, তারপরে বছর অনেক বৃষ্টি হলো। অনেক বৃষ্টি হলে এই কি হয়? প্রচুর ফসল হয়। প্রচুর ফসল হওয়া মানে তো সেখানে সবকিছু প্রচুর, ফলও প্রচুর, এবং সেটা রস বের করতে হবে, জয়তুন হবে, জয়তুন থেকে তেল বের করতে হবে, অনেক যন্ত্র জানোয়ার বেড়ে যাবে, তাদের থেকে দুধ পেতে পারবে, মানে সব দিক দিয়ে তারা পজিটিভ রেজাল্ট আসবে 1 বছরের বৃষ্টিতে। এবং প্রচুর পরিমাণে যদি আমরা সাফিসিয়েন্ট বৃষ্টি হয়, মাটি যদি সাফিসিয়েন্ট পানি পায়, সবকিছু কোয়ালিটি প্রোডাক্ট হবে তখন। এবং এটাই বলে যে পরের বছরে সবকিছু খরা 7 বছর পরের বছর যেটা আসবে সেই বছর এত হবে যে সবকিছু অ্যাক্সেস হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো এই জন্য এনার্জি থেকে বলে তো খাদিমটা এসে তারপরে যেটা বলেন যে খাদিম ফিরে এসে বাচ্চাকে বসা বুঝাই বলেন, বাচ্চাকে বুঝাই বলে বাচ্চা তো খুব প্লিজ হয়ে গেলেন যে এটা 50 নম্বর আয়াতে বলছে যে যখন বাচ্চার কাছে পৌঁছলো তখন বাচ্চা বলে তুমি যাও, তাকে নিয়ে আসো আমার কাছে। তাকে নিয়ে আসার কিন্তু যখন নিয়ে আসতে গেল তখন ইসু আলাইহিস সালাম কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসতে পারতো, জেল থেকে তাকে ছাড়াইতে বললো না বাচ্চা, সে কিন্তু আসলো তখন। সে কি করলো? প্রথমে নিজেকে ক্লারিফাই করতে হবে কেন জেলে গেছে, সেই জিনিসটা মাথায় আসলো যে আমি এভাবে বেড়ে গেলে তো আমি আমার যে জন্য জেলে আসছি সেটা তাহলে পোক্ত হয়ে গেল জিনিসটা, এটাকে তাকে ক্লিয়ার করতে হবে। তখন সে বলে তুমি তোমার মনিবের কাছে যাও এবং জিজ্ঞেস করো সেই নগরের মহিলাদের খবর কি, যারা নিজেদের হাত কেটে ফেলছিল, আমার পালন করতে তো তাদের ছলনা সবই জানেন। কি সুন্দরভাবে তার মাথার মধ্যে আসলো যে আমি এখানে এটা ক্লিয়ার না করে আমি চাও না। বাচ্চাকে বলো, বাচ্চা যখন আমার এগুলো পছন্দ করছে সেটা বুঝতে পারছে যে বাচ্চাটাকে তার কথা খুব ভালোভাবে নিচ্ছে এবং সে বুঝতে পারছে, তখন তাকে কথা বলে সেটাও মানবে, সেটা বুঝতে পারলো। তখন সে বলে তুমি যাও, ফিরে তুমি বলো যে এটা সলিউশন করতে। তো এই জন্যই তখন মানে বাচ্চা সম্বন্ধে তার খুব মানে কি হয়ে গেছে, মানে তার গুড কি হবে যে না সে একমাত্র সম্মান দিতে জানবে, সে যখন আমাকে এখান থেকে বের করতে বলছে সেই পাবে আমার এই সমস্ত কিছু ক্লিয়ার করতে, আমার কলঙ্ক যা আছে এটা ক্লিয়ার করতে, এবং প্রুফের সাথে এমনি না। তখন সে এটা যখন আমি পাঠালে তখন বাচ্চাকে শেষে বললো সে, তো এসে দাবিটা বাচ্চাকে বলে বাচ্চা তদন্ত করলো। কিভাবে তদন্ত করলো? প্রথমে সে আজিত থেকে বললো যে এখন আজিত পথের মধ্যে এখন সত্য প্রকাশিত হলো, আমি তাকে দোষ দিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী। সে তখন স্বীকার করলো কথাটা যে হ্যাঁ আমি আমারই বলছিল, আমি তাকে তার কোনো দোষ ছিল না। তারপরে সে বললো যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, নিশ্চয়ই মানুষের মন করবো কেবল ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রভু দয়া করেন, নিশ্চয়ই আমার প্রতি ক্ষমাশীল ও দয়াবান। সে বুঝতে পারলো, বোঝার পরে বললো যে না আমি খারাপ, আমি এটা করছি, এবং ইসুফ সম্বন্ধে আমি বলি সে খুব ভালো, সে কিছু করে না, সবকিছু বলার পর বলছে যে একমাত্র আল্লাহ তাকে এটা সেভ করতে পারে। এবং এটা সে বললো তার স্বামী যেন জানতে পারে যে তার অবশ্যই বিশ্বাসঘাতকতা করি নাই, এগুলো সে বলতে পারে আয়াতের দিকে। এইভাবে আজিব পক্ষে নবীর মহিলারা যখন বাস্তব ঘটনা স্বীকার করলো তখন বাচ্চা নিতে দিলেন ইসুফ আলাইহিস সালামকে আমার কাছে নিয়ে এসো, এবং কোরআনের ভাষা সেটা হলো বাচ্চা বললো তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার নিজের জন্য একান্ত সহযোগ করে দেবো। অতঃপর যখন বাচ্চা ইসুফ আলাইহিস সালামের সাথে মত বিনিময় করলেন এবং তিনি তাকে বললেন নিশ্চয়ই আপনি আজ থেকে আমাদের নিকট বিশ্বস্ত ও মর্যাদাপূর্ণ স্থানের অধিকারী। 54 নম্বর আয়াত এটা বলছেন। এখন দেখেন যে এই যে আমাদের 53 যেটা হলো যে আল্লাহ তাআলা কিভাবে তাকে পিওর সব প্ল্যানটা আল্লাহ কিভাবে কার্যকর করলেন স্টেপ বাই স্টেপ, সত্য প্রকাশ করে দিল, তার ওয়াইফ নিজেই স্বীকার করলো রাজার কাছে, আমার দেশে সবাই জানতো, সব মহিলারা সবাই জান। এটা এইভাবে তো সে চাইলো যে রাজাকে দিয়ে করাইতে হবে যাতে তার ভিতর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসে এবং সেটা সবাই বুঝতে পারে যে আমি নির্দোষ, আমাকে এখানে এমনি পাঠানো হয়েছে। তো সেই জন্য সব ক্লিয়ার হইলেই সে বেরিয়ে আসবে, সেই জন্য সে তারপরে এখান থেকে বেরিয়ে আসবে। তারপরে কি হলো? ইসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রী পদ দিল এবং বাদশাহী ক্ষমতা দিল, এবং তাকে বের করার পর যেটা হলো রাজা যেটা বললো, বাচ্চা যেটা বললো যে আপনি যে কারাগারের মধ্যে এসে সে বেশ করে যে আল্লাহ পাশে বললো যে আপনি আমাকে দেশের খাওয়ার দায়িত্ব নিয়োজিত করেন এবং আমাকে বিশ্বস্ত রক্ষক ও বিজ্ঞ, আমি এটা বিশ্বস্ত রক্ষক ও বিজ্ঞ। নিজেই বললেন এই কথা, ইসুফ আলাইহিস সালাম কেন বললেন এই কথাটা? নিজের প্রশংসা নিজে করা এটা না, প্রশংসা না, এটা হচ্ছে কি সে জানে যে ব্যাপারটা সে ট্যাকেল করতে পারে ভালো, তার ধারণা আছে। সেটা বাচ্চাকে বললেন যে বাচ্চা যখন সবকিছু শোনা পরে প্রশ্ন করলেন যে আচ্ছা এত কিছু এটা হয়েছে, এই হচ্ছে এরপরে কি করা যায়? তখন বাচ্চাটাকে প্রশ্ন করা তুমি বলো এরপরে আমার নেক্সট স্টেপটা কি হবে? তখন যখন বললো যে হ্যাঁ ঠিক আছে এরপরে এটা করো এটা করো, যাই শোনা পরে তখন বাচ্চা বললেন যে আমাকে তাহলে সে নিজে বলে যে আমাকে তাহলে এই ব্যাপারে এই দায়িত্বটা দেন, আমি সবকিছু ঠিক মতো করতে পারবো। এবং এইভাবে আল্লাহ তাআলা এরপর যেটা বললেন যে মানে ইসুফ আলাইহিস সালামের দুর্ভিক্ষ মোকাবেলার যোগ্য তার কেউ ছিল না, তাই ইসুফ আলাইহিস সালাম এই দায়িত্বটা চেয়ে নিয়েছিলেন। উনি বুঝতে পারছেন যে আমি কাজটা ভালো মতো করতে পারবো, এবং এই জন্য বাচ্চাটাকে কেবল খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী না পুরো বিশ্বের শাসন করতে করলেন। সেই তো দেখে এমন করলো যে আমি সে নিজের নিজের সরে গেলেন, তাকে বললো সে বললো এমন কথা যে আমি আপনার সাথে বড় নাই, শুধু সিংহাসন দেখতাম, মানে আমার পজিশনটা আপনার সাথে বড় ছিল, আমি আচ্ছা ছিলাম, কিন্তু আপনি তো জ্ঞানে সবদিকে বুদ্ধিতে আমি আপনার সাথে বড় না। ইসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ বলে যে এইভাবে আমি ইসুফ আলাইহিস সেই দেশে প্রতিষ্ঠা করি, সে সেখানে যেখানে ইচ্ছে সেখানে জায়গায় প্রতিষ্ঠা করে নিতে পারে। আর আমরা আমাদের রহমত যা কিছু তাকে পৌঁছে দিয়ে থাকি, আমরা সত্যমশীলদের প্রতি নষ্ট করি না। যে এইভাবে আমি ইসুফ আলাইহিস সেই দেশে প্রতিষ্ঠা করি, সে সেখানে যেখানে ইচ্ছে সেখানে জায়গায় প্রতিষ্ঠা করে নিতে পারে। আর আমরা আমাদের রহমত যা কিছু তাকে পৌঁছে দিয়ে থাকি, আমরা সত্যমশীলদের প্রতি নষ্ট করি না। এটা 56 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা দেখেন কিভাবে কৌশলে শক্তি প্রদান করে উনি একটা দেশের উপরে এমন শক্তির কৌশল উনি দিলেন ইসুফ আলাইহিস সালামকে যে বিশ্বের রাজা ওনাকে সেই দেশের রাজা বানিয়ে দিলেন এবং সেখানে করতে পারেন সমস্ত দায়িত্ব তাকে দিলেন এবং সবকিছু এখানে করতে পারেন। এই সমস্তটাই আল্লাহর প্ল্যানে সম্ভব হইল আর কি। যে মিশরের রাজা অধিষ্ঠিত ছিলেন, এর পরে ছিলেন, যার পরে আরো কিছু খবর আছে পরে দিকে জুলাই কাজটা বিয়ে হয়, এগুলো ঠিক কোনো জায়গায় আসে না, আগে এর থেকে আসছে, তো ওগুলো পরে আমরা আলোচনা করবো। আজকে ক্লাস আমি এই পর্যন্ত যে বলছিলাম যে অর্থমন্ত্রী পদ লাভ এবং বাচ্চার ক্ষমতা এই পর্যন্ত এখানে আজকে এই পর্যন্ত শেষ করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাস আরেকটা ক্লাস হবে, আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সেখানে করে ইন্টারেস্ট করে দিয়ে